হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যানেজার RMG প্রোডাকশন সুইং। RMG দ্যাটস মিন রেডিমেড গার্মেন্টস। যারা গার্মেন্টস বা টেক্সটাইল জব করতে চান প্রোডাকশন ম্যানেজার হিসেবে, আজকে ভিডিওটি তাদের জন্য। সো ভিডিওটা একটু লং হবে, যেহেতু ম্যানেজার পোস্ট আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব সেটি বোঝার চেষ্টা করবেন এবং সেই পয়েন্টগুলো ধরে আপনি প্র্যাকটিক্যালি আপনি কাজটা বুঝেন কিনা সেই বিষয়টি আপনি অ্যানালাইসিস করবেন। দেখবেন আপনি অনেকটাই ইন্টারভিউ ফেস করতে অনেকটা সহযোগিতা হবে এবং আপনি যদি ম্যানেজার হিসেবে কেরিয়ার গড়তে চান বা স্বপ্ন দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একটু সিনসিয়ারভাবে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু ইনফরমেশান পাবেন বা আপনি কী শিখতে হবে, কি জানতে হবে, আপনার দায়িত্ব কী, আপনার রেসপন্সিবিলিটি কী, সব বিষয় কিছু না কিছু আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন, কারণ আমি প্রত্যেক দিন প্রত্যেকটা পজিশনে জব ডেসক্রিপশান, জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস সব কিছুই নিয়ে আলোচনা করি। স্কিল ডেভেলপমেন্ট বা গার্মেন্টস বা টেক্সটাইলের স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করা যায় বা কী কী কাজ শিখতে হবে, কী কী কাজ জানতে হবে, বিশেষ করে যারা স্বপ্নবাদী তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। এবং যারা খুবই কর্মঠ বা কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান, সরকারি চাকরি পাচ্ছেন না বা গার্মেন্টস টেক্সটাইল কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান, ইমপ্রুভ করতে চান, তাদের জন্য আমার এই চ্যানেলটা খুবই উপকারে আসবে। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা সরকারি চাকরি আশা করছেন তাদের জন্য এই ভিডিওটি না। সো যারা গার্মেন্টস এবং টেক্সটাইলে কেরিয়ার করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে ম্যানেজার RMG প্রোডাকশন বা সুইং ডিপার্টমেন্টের জন্য। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি ধারাবাহিকভাবে। পয়েন্টগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করবেন বা খাতায় লিখে রাখতে পারেন, কারণ এই পয়েন্টগুলো ধরে ধরে আপনাকে কাজ শিখতে হবে, আপনার এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, দেন আপনি ম্যানেজারে আপনি সাবমিট করতে পারবেন আপনার সিভি। সো এখানে এই ভিডিওটা ফুললি আপনি যদি দেখেন বা এই আলোচনাগুলো যদি বোঝার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি ভাইবা বোর্ডে বা আপনার ইন্টারভিউ বোর্ডে আপনি অনেক কিছুই হেল্প পাবেন। মেনটেন অন KPI, অর্থাৎ নিজের কেপিআই দ্যাটস মিন কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ আপনার গোল কি, আপনার স্বপ্ন কি, আপনার কেরিয়ার কোন দিকে নিতে চাচ্ছেন, কোন ডিপার্টমেন্টের সাথে আপনি স্বপ্ন দেখছেন। আপনার সুইং ডিপার্টমেন্ট আছে, ডাইং ডিপার্টমেন্ট আছে, তারপর আপনার স্কিন প্রিন্টিং আছে, এমব্রয়ডারি আছে। আপনি যে কোনো স্কিল আপনি অর্জন করেন না কেন, আপনার প্রথমে মেনটেন করতে হবে, আপনার নিজের কেপিআইটা সেট করতে হবে। KPI অফ সাবঅর্ডিনেটস, অর্থাৎ আপনাকে সেভাবেই আপনাকে নিজেকে ফলো আপ করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং সেভাবেই আপনার স্কিল গেইন করতে হবে। অ্যাটেন্ড মান্থলি স্টাইল রিভিউ মিটিং টু রিভিউ অ্যান্ড আইডেন্টিফাই দ্য critical process needed for making mock up and necessary job required to make simplifications as well as better quality, অর্থাৎ আপনাকে প্রত্যেক মাসের যে অ্যাটেন্ড রয়েছে বা অ্যাটেন্ডের যে স্টাইলগুলো রয়েছে সেগুলো আপনার মিটিংয়ের মাধ্যমে আপনাকে রিভিউ করতে হবে। অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে বা RMG প্রোডাকশন ম্যানেজার হিসেবে আপনাকে এই মান্থলি আপনার রিভিউ করতে হবে স্টাইলগুলো, আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল প্রসেস। এবং সেই স্টাইল প্রত্যেকটা কোম্পানিতে এক এক রকম নাম আছে, স্টাইল কেউ বলে বা অর্ডার কেউ বলে, অর্থাৎ বায়ার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে যে অর্ডারটা দিবে সেটাকেই বলা হচ্ছে স্টাইল। প্রত্যেক মাসে সেই স্টাইলটা নিয়ে আপনাকে মিটিং করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে ক্রিটিক্যাল প্রসেসগুলো কী কী প্রয়োজনীয়, কি ক্রিটিক্যাল প্রসেস রয়েছে সেগুলোর একটি মকআপ তৈরি করতে হবে। মকআপ দ্যাটস মিন একটি স্যাম্পল করতে হবে যে একটি প্রসেস আপনাকে ক্রিটিক্যাল, সেই ক্রিটিক্যাল প্রসেসটার মাধ্যমে আপনাকে টেকনিক্যাল পার্সন দ্বারা আপনাকে মকআপ তৈরি করতে হবে এবং নেসেসারি জব বা অর্ডারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা গার্মেন্টসের যে বায়াররা যে অর্ডারটা দেয় সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেটা কেমন কোয়ালিটি করতে চান সেটা আপনার টিম যারা আছে তাদের সাথে বসে আপনি আইডেন্টিফাই করে মকআপ তৈরি করবেন এবং 100% শতভাগ কোয়ালিটি নিশ্চিত করতে হবে। আশা করি বুঝতে পারছেন।
Ensure that all necessary guide folder easy process mock up it, অর্থাৎ আপনাকে প্রত্যেকটা প্রয়োজনীয় প্রসেস বা ফোল্ডার বা ইজি প্রসেসগুলো রয়েছে প্রত্যেকটারই মকআপ তৈরি করতে হবে। মকআপ মানে আপনি একটি যে প্রসেসটা আপনার সমস্যা হচ্ছে সেই প্রসেসের মাধ্যমে একটি স্যাম্পল তৈরি করে নিলেন এবং সেটি বায়ারকে দেখালেন, আর রেডি অ্যান্ড ক্লিয়ার বিফোর দ্য বিগিনিং অফ বাল্ক প্রসেস। দেন আপনি মকআপটা তৈরি করার পরে বায়ারের কাছ থেকে অ্যাপ্রুভ নিয়ে আসার পর আপনি বাল্ক প্রোডাকশানে যেতে পারেন, বাল্ক প্রসেসে যেতে পারেন। অনেক ধরনের প্রসেস রয়েছে। প্রত্যেকটা টেইলারিংটা হচ্ছে মেইন একটি ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ভ্যালুয়েট আপনি কমপ্লিট করার পর, যেমন স্ক্রিন প্রিন্টিং আছে, টাই ডাই আছে, ব্রাশ আছে, তারপর এমব্রয়ডারি আছে, সকল কিছু কমপ্লিট করার পর কিন্তু আপনি সুইং ডিপার্টমেন্টে এসে সুইং করা হয় বা ফিনিশ করা হয়। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আপনার লিয়াজও থাকতে হবে, আপনার কমিউনিকেশান থাকতে হবে এজ এ ম্যানেজার হিসেবে, প্রোডাকশন ম্যানেজার হিসেবে। দেন প্রসেসগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। রিভিউ ট্রেইল, অর্থাৎ রিভিউ করতে হবে। ট্রেইলারিংয়ের জন্য আপনি অ্যানালাইসিস করতে হবে, টেইলরিংয়ের জন্য সাইজ সেট করতে হবে। প্রত্যেকটা স্যাম্পলের বা প্রত্যেকটা বাল্ক প্রোডাকশনের সাইজ সেট করতে হবে, অর্থাৎ ছোটো সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজ। এটা আশা করি জানেন যারা গার্মেন্টসে কাজ করেন। সাইজ সেট খুবই একটি ইম্পর্টেন্ট উইথ মেজারমেন্ট to adjust the pattern based on experience in collaboration with QAD manager. মেজারমেন্ট নিয়ন্ত্রণ করবেন, তার সাথে যদি সুইং অ্যালাউন্স থাকে সুইং অ্যালাউন্স অ্যাডজাস্ট করবেন। দেন প্যাটার্নের যদি কোনো সমস্যা থাকে সেই প্যাটার্নটা আপনার টেকনিক্যাল পার্সন দ্বারা আপনাকে কমপ্লিট করতে হবে এবং এক্সপিরিয়েন্স দ্বারা আপনার অভিজ্ঞতা দ্বারা আপনার অবশ্যই কোলাবোরেশন করতে হবে QAD, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট যে ম্যানেজার, তার সাথে কমিউনিকেশন করে আপনাকে সেটা সমাধানে নিয়ে আসতে হবে। মডিফাই ফিনিশ প্রসেস প্যাটার্ন, অর্থাৎ আপনাকে মডিফাই করতে হবে ফিনিশ প্রসেসটা বা প্যাটার্নটা কেমন আছে সেই প্যাটার্ন ধরেই আপনাকে কাজ করতে হবে এবং মডিফাই করতে হবে। নিডেড বিফোর দ্য বিগিনিং দ্য বাল্ক আফটার জয়েন্ট ডিসিশন উইথ প্যাটার্ন মেকার, অর্থাৎ প্যাটার্ন মেকারের সাথে আপনি কমিউনিকেশন করে নিতে হবে। যদি কোনো ধরনের সমস্যা থাকে প্যাটার্নে বা মেজারমেন্টে, আপনি সুইংয়ের যে শোল্ডার, হাতা রয়েছে, স্লিপ রয়েছে, ব্যাক পার্ট রয়েছে, ফরম পার্ট রয়েছে, প্রত্যেকটারই একটা প্যাটার্ন রয়েছে। সেই প্যাটার্ন আপনাকে অবশ্যই প্যাটার্ন মেকার যারা আছে বা প্যাটার্ন মাস্টার যারা আছেন বা টেকনিক্যাল পারসন যারা আছেন তাদের সাথে কমিউনিকেশন করে আপনাকে নিশ্চিত করতে হবে। দেন আপনি বাল্ক প্রোডাকশনে যেতে পারেন। oversee the proper validation of all accessories consumption, অর্থাৎ আপনাকে তদারকি করতে হবে প্রপার হইতে বৈধ অ্যাক্সেসরিজ বৈধতা আছে কিনা বা সঠিকভাবে অ্যাক্সেসরিজ আসছে কিনা র স্টোরে, এবং ট্রেল ফার্স্ট বাল্ক স্টেজ অন চেক ইফ এনি অ্যাডজাস্টমেন্টস রিকোয়ারমেন্ট। যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই প্রথম ফার্স্ট বাল্ক প্রোডাকশনটাতে আপনার ফার্স্ট স্টেজে আপনাকে সেটা সমাধান করতে হবে। বাইরের কাছ থেকে নিয়ে এসে আপনাকে সেটা সমাধান করতে হবে। যারা অর্ডারটা দিয়েছে বা মার্চেন্ডাইজার ডিপার্টমেন্ট রয়েছে, অর্ডার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, তাদের সাথে কমিউনিকেশন করে প্রথম যে পিপিটা করবেন বা প্রথম যে প্রোডাকশনটা করবেন সেটা কোনো অ্যাডজাস্ট থাকলে বা অ্যাডব্যাক থাকলে প্যাটার্ন বা অ্যাক্সেসরিজ বা রেশিও, তাদের কাছ থেকে আপনার সমাধানটা এনে দেন আপনি বাল্ক প্রোডাকশনে যেতে পারবেন এজ এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে। ফলো আপ অন দ্য প্রপার অ্যান্ড সাকসেসফুল পার্টিসিপেশন অফ ইনচার্জ অ্যান্ড টেকনিক্যাল ইন পিপি লাইন ফিডিং মিটিং, অর্থাৎ আপনাকে ফলো আপ করতে হবে প্রপার হইতে সাকসেস যারা অংশীদার করে বা যারা আপনার টিম রয়েছে তাদের সাথে আপনি কমিউনিকেশন করে আপনার প্রত্যেকটা লাইন সেট করতে হবে, লাইনে সঠিক হইতে ফিড দিতে হবে সুইং লাইনে, এবং প্রি প্রোডাকশন করতে হবে এবং টেকনিক্যাল পার্সন বা ইনচার্জ সেখানে থাকতে হবে। দেন তাদের সাথে কমিউনিকেশন করে একটি প্রোডাকশন স্টাইল আপনার প্রথমেই সেট করতে হবে। দেন আপনার বাল্ক প্রোডাকশনে যেতে হবে। ম্যানেজ মান্থলি পারফরমেন্স রিভিউ মিটিং, অর্থাৎ আপনাকে প্রত্যেক মাসে যে টার্গেট রয়েছে বা বিলিং প্রজেকশন রয়েছে বা আপনার যে টার্গেট বা ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনার প্রোডাকশন হচ্ছে কি না সেই প্রোডাকশন রিলেটেড সম্পর্ক নিয়ে আপনার প্রত্যেক মাসে একটি মিটিং করতে হবে উইথ রেসপেক্টিভ গ্রুপ টেকনিশিয়ান অ্যান্ড ইনচার্জ ফর ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট। আপনার টেকনিক্যাল পার্সন ইমপ্রুভ হচ্ছে কিনা, ডেভেলপ হচ্ছে কিনা এই বিষয় নিয়ে টুকিটাকি নিয়ে আপনার অবশ্যই মিটিং করতে হবে। এজ এ RMG প্রোডাকশন ম্যানেজার হিসেবে আপনার এইসব কাজ করতে হবে। রিভিউ কোয়ালিটি ডিফিকাল্টিস ইস্যু, যদি কোনো ধরনের কোয়ালিটি ফল্ট থাকে বা কোনো ক্রিটিক্যাল কোনো যদি সমস্যা থাকে সেটি নিয়ে আপনাকে রিভিউ করতে হবে, তাদের সাথে বসতে হবে অ্যান্ড টেক অনারশিপ দেন রিসলভ
টু ইনক্রিজ প্রোডাকশন এফিসিয়েন্সি এজ ওয়েল এস কোয়ালিটি স্ট্যান্ডার্ড রেখে আপনার মান নিয়ন্ত্রণ রেখে আপনাকে অবশ্যই প্রোডাকশানটাকে ইনক্রিজ করতে হবে এবং নিজের উদ্যোগে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে সেটা রিসলভ করে আপনাকে প্রোডাকশানটা উৎপাদন করতে হবে। মনিটর অপারেশন বুলেটিন, অর্থাৎ আপনাকে প্রত্যেকটা অপারেশন বা প্রত্যেকটা প্রসেস মনিটরিং করতে হবে। মেজারমেন্ট, ফিনিশ প্রসেস, আয়রনিং, প্যাকিং, সোয়াজ কার্ড অ্যান্ড এনি রিলেটেড ফাইলস টু অ্যাসিউর দ্য বেস্ট মেথড অন দ্য ফ্লোর। অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রসেস সম্পর্কে জানতে হবে, মেজারমেন্ট ঠিকঠাক আছে কিনা, রেশিও ঠিকঠাক আছে কিনা, ফিনিশ প্রসেসটা কমপ্লিট করা আছে কিনা, আয়রনিং করা আছে কিনা, সব বিষয়ে আপনাকে অবশ্যই তদারকি করতে হবে এবং মনিটরিং করতে হবে প্রপার ওয়েতে। Consolidate the data of NPT from located garments, layout and records of lost time with associated reasons and generate reports. অর্থাৎ NPT দ্যাটস মিন নন প্রোডাকশন টাইম। কোনো কর্মী বা যত ধরনের আর্টিজান রয়েছে, কর্মী রয়েছে, তারা সঠিক সময়ে টাইমটাকে ইউটিলাইজ করছে কিনা সেই একটা রিপোর্ট রয়েছে, এনপিটি রিপোর্ট, সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। কোনো অ্যাবসেনিজম বেশি আছে কিনা, মেশিনের সমস্যা আছে কিনা, প্রসেসগত কোনো প্রবলেম আছে কিনা, অনেক ধরনের সমস্যা রয়েছে। তারপর আর্টিজানরা অসুস্থ হয়ে যাচ্ছে কিনা, এই যে নন প্রোডাকশন টাইম যেটা, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং প্রত্যেক টাইমটাকে আপনাকে ক্যালকুলেশন করে আপনার সেই অনুযায়ী আপনাকে সঠিক কারণ ধর্ষে আপনাকে সেই রিপোর্ট জেনারেট করতে হবে। জিএম বা যারা প্রোডাকশন রিলেটেড আছে যেন তারা সবাই জানে যে আমার এই জায়গায় সমস্যা হয়েছে। সো এজ এ ম্যানেজার হিসেবে আপনাকে এনপিটি রিপোর্টটা কন্ট্রোল করতে হবে। এনপিটি রিপোর্ট দ্যাটস মিন নন প্রোডাকশন টাইম, অর্থাৎ যে টাইমে কোনো প্রোডাকশন বা উৎপাদন হয় না সেই রিপোর্টটাকে এনপিটি টাইম বলা হয়। Consolidate all data expected level of cost saving related, অর্থাৎ আপনাকে প্রত্যেকটা ডাটা এক্সপেক্টেড লেভেল থেকে আপনাকে কস্টিং সেভিং করতে হবে। অ্যান্ড এনপিটি অ্যান্ড প্রসেস মিনিমাইজেশন অ্যান্ড জেনারেট রিপোর্ট, আপনাকে অবশ্যই এনপিটি টাইমটাকে প্রসেসটাকে রিমুভ করতে হবে, মিনিমাইজ করতে হবে, অ্যাবসেনিজম কমাতে হবে, অল্টার কমাতে হবে, তারপর আপনার টাইম যাতে ওয়েস্টেজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেন আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারবেন এজ এ আরএমজি প্রোডাকশন ম্যানেজার হিসেবে। আপনার কোয়েশ্চেন আসতে পারে এনপিটি বলতে আপনি কী বুঝান, এনপিটি কি, এনপিটি রিপোর্ট আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন, কীভাবে কন্ট্রোল করবেন, এই বিষয়ে আপনাকে ভাইভা বোর্ডে প্রশ্ন আসতে পারে। যাই হোক, আশা করি আমি প্রাথমিক বিষয়টা বা বেসিক বিষয়টা আলোচনা করছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে যেগুলা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো যেমন এনপিটি কি, এই বিষয়ে আপনি অনলাইন বা আমি ভিডিও দিয়েছি এনপিটি সম্পর্কে, সেক্ষেত্রে আপনি অনেক কিছুই জানতে পারবেন বা বুঝতে পারবেন। যাই হোক, জেনারেট মান্থলি রিপোর্ট, অবশ্যই প্রত্যেক মান্থলি রিপোর্ট আপনাকে বেসড অন অল টাইপ অফ ক্রিটিক্যাল ডিসিশন টেকেন অ্যান্ড ডকুমেন্টারি বাই টেকনিশিয়ানস পার ডে। আপনাকে প্রত্যেক দিনের টেকনিশিয়ান যারা কাটিং মাস্টার রয়েছে, রেশিও মাস্টার রয়েছে, প্যাটার্ন মাস্টার রয়েছে, তাদের কাছ থেকে প্রত্যেক দিন বা মান্থলি আপনাকে একটি রিপোর্ট তৈরি করতে হবে, রিপোর্ট নিতে হবে। জবাবদিহিতা ছাড়া কিন্তু আপনি কন্ট্রোল করতে হবে না। ম্যানেজার শুধু খালি প্রোডাকশন দেখবে এমনটা নয়, আপনার স্টাফ যারা আছে তাদেরকেও কন্ট্রোল করতে হবে। তা ম্যান পাওয়ার কীভাবে কন্ট্রোল করবেন, আপনি এজ এ ম্যানেজার হিসেবে নিজেকে কীভাবে ইমপ্রুভ করবেন, সেলফ ডেভেলপ কীভাবে করা যায়, সেই বিষয়ে আমি অন্যদিন ভিডিও দেবো, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আজকে শুধু যে প্রাথমিক ধারণাটা দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ট্রেন আপ অল subordinates including sewing operator, iron, packing man and alignment with customer finding and expectations, অর্থাৎ আপনাকে ট্রেন আপ করতে হবে প্রত্যেকটা অপারেটর বা সুইং আর্টিজান যারা আছে, অপারেটর যারা আছে বা আয়রন যারা আছে বা প্যাকিং ম্যান যারা, তাদেরকে ট্রেন আপ করতে হবে এবং কাস্টমাররা কী ধরনের পণ্য চায় সেই বিষয়ে আপনাকে অবশ্যই ওরিয়েন্টেশন দিতে হবে। দেন তারা বুঝতে পারবে যে আসলে কাস্টমাররা কী ধরনের পণ্য চায়। এই ট্রেন আপের মাধ্যমে তাদেরকে ডেভেলপ বা ইমপ্রুভ করতে হবে। অ্যানালাইজ অ্যান্ড মেনটেন রেকর্ডস অফ টিম ফেলোয়ার্স ফর ইমপ্রুভমেন্ট অ্যাজ ওয়েল এজ ট্রেন আপ টু সাবঅর্ডিনেট, অর্থাৎ আপনাকে অ্যানালাইজ করতে হবে, মেনটেন রেকর্ড রেখে এনপিটি রিপোর্ট, তারপর আপনাদের প্রত্যেকটা পারফরমেন্সের প্রত্যেক স্টাফের পারফরমেন্সের রিপোর্ট আপনার কাছে রাখতে হবে এবং সেভাবে তার কী কী পয়েন্টগুলো দুর্বল রয়েছে, কী কী কাজ করলে আরও সে নিজেকে ইমপ্রুভ করতে পারবে সেই বিষয়গুলো অবশ্যই ইমপ্রুভ করবেন ট্রেন আপের মাধ্যমে। প্রত্যেক মাসে বা সপ্তাহে একটা ট্রেন আপ করতে পারেন আপনার সাপোর্টিং টিম যারা আছে।
Evaluate poly, cartoon and packing related approval with quality and expectations. অর্থাৎ আপনাকে পলিটে চেক করতে হবে, কার্টুন চেক করতে হবে, পেকিং সম্পর্ক যত ধরনের বিষয় রয়েছে সকল বিষয় আপনাকে এপ্রুভ নিয়ে আসে এবং 100% কোয়ালিটি নিশ্চিত করে আপনাকে সেই বিষয়গুলো নজর রাখতে হবে। পেকিং ঠিক আছে কিনা, পলি ঠিক আছে না, কার্টুন ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা। পার্টিসিপেট ইন মিটিং উইথ বায়ার্স অ্যান্ড অল রেসপেক্টিভ ডিপার্টমেন্টস অফ ইফ নিডেড। অর্থাৎ আপনাকে ভায়ার এবং অল রেসপেক্টিভ ডিপার্টমেন্টের যে ম্যানেজার রয়েছে তাদের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে, তাদের মিটিংয়ে বসতে হবে এবং তাদের সাথে কমিউনিকেশন করে তা আপনার যে সমস্যা রয়েছে, যেগুলো প্রবলেম রয়েছে সেগুলোকে সমাধান করতে পারবেন কিনা বা টাইমলি দেওয়া যাবে কিনা, এই এক্সেট্রা বিষয় সম্পর্কে আপনি মিটিং করে নিতে পারেন। রিপোর্টিং to the daily, weekly and monthly and take care of all other related jobs assigned by HO। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা রিপোর্ট আপনাকে নজর রাখতে হবে, ডেলি রিপোর্ট, ডেলি প্রোডাকশন রিপোর্ট, উইকলি, মান্থলি এক্সেট্রা রিপোর্ট কালেকশন করে আপনাকে অবশ্যই সেই রিপোর্টগুলো সঠিকভাবে প্রোডাকশন উৎপাদন হচ্ছে কিনা তো সেগুলো বাস্তবে আপনাকে অবশ্যই তদারকি করতে হবে। দেন আপনি সেই রিপোর্টটি বাস্তবায়ন করে আপনাকে অবশ্যই সেই রিপোর্টগুলো HO বা হেড অফিসে আপনাকে স্থানান্তর করতে হবে বা টপ ম্যানেজমেন্ট বা আপনার যে বস রয়েছে তাদেরকে অবশ্যই জানাতে হবে মেইলের মাধ্যমে। মেক এ সাকসেশন প্ল্যান, অর্থাৎ আপনি প্রত্যেকটা প্ল্যান সাকসেস হচ্ছেন কিনা, পিক আপ রাইট, অর্থাৎ আপনাকে সঠিক হইতে বা ভালোভাবে পারফরমেন্স দেখাতে পারছেন কিনা, পটেনশিয়াল সব দ্য এক্সপিরিয়েন্স এডুকেশন টু ক্রিয়েট এ ফিউচার লিডার। আপনাকে ফিউচার লিডার হিসেবে আপনাকে নিজেকে উপস্থাপন করতে হবে এবং প্রত্যেকটা পিক আপ টাইমে আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। এই ছিল RMG প্রোডাকশন ম্যানেজারের কাজ। আমি আসলে তো গভীরভাবে বোঝাতে পারিনি, যতটুকু বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।